কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর থেকে ভুরুঙ্গামারী পর্যন্ত 10 কিলোমিটার সড়কটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। স্থানীয়দের অভিযোগ, কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সড়ক বিভাগের। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আপনার মাহি। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের 10 কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলের পাশাপাশি চলাচল করছে অবৈধ নসিমন করিমনও। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। 2024 সালের জানুয়ারি থেকে চলতি বছর নভেম্বর পর্যন্ত অন্তত 21 জনের প্রাণ গেছে এ সড়কে। স্থানীয়দের অভিযোগ, সড়কে অবৈধ যানবাহনের পাশাপাশি বেড়েছে অদক্ষ চালক, তাই বাড়ছে হতাহতের ঘটনা। অবৈধ যানবাহন, নসিমন করিমন, তারপরে আছে আপনার ট্রলি, ব্যাকফুট, এদের কোনো লাইসেন্স নাই, এদের অদক্ষ ড্রাইভার। আমরা গুন্ডিগড় থেকে লক্ষ্মীমোড় তৈরি, এটা হলো বিপজ্জনক রাস্তা। এখানে বছরে 10 থেকে 12টা অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা যায়। এই রোডটা প্রশস্ত সহ যদি ডিভাইডেড রোড তৈরি করা হয় তাহলে হয়তোবা এই মরণ ফাঁদ থেকে রক্ষা করতে পারে। প্রয়োজনের তুলনায় সড়কটি কম প্রশস্ত হওয়াও দুর্ঘটনার কারণ বলে মনে করেন নিরাপদ সড়ক চাইয়ের সাধারণ সম্পাদক। রাস্তাঘাটের কোনো ঠিক নাই। রাস্তাঘাট যদি ওয়ান ওয়ে থাকতো তাহলে আমাদের দুর্ঘটনা কম হইতো। রাস্তাগুলো প্রসারিত না, রাস্তাগুলো হলো সরু বা চিকন। এদিকে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। সড়কে আপনারা জানেন যে পর্যাপ্ত পরিমাণ সাইন সিগন্যাল আমরা দিয়েছি, তবে এই বিষয়টা আমরা অনুসন্ধান করছি কোন জায়গাগুলোতে আসলে অধিক দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কঠোর তদারকি ও যথোপযুক্ত পদক্ষেপে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। আবরার মাহি, RTV।